আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমার গোপাল সোনা আসনে বসে গেছে, আপনাদেরকে দেখাই। আমার গোপাল সোনাটা দেখো, গোপাল সোনাটা আসনে বসে গেছে দেখুন। আর চলে আসুন, মামনি পূজা দিতে চলে আসছে, তো আমরা অন্যদিকে চলে যাই। আজকে আর আমার ছাদে যাওয়া হয়নি। আকাশের রঙটা দেখুন, সবসময় দেখাই আপনাদেরকে, আকাশের রঙটা খুব সুন্দর। ছাদে যাওয়া হয়নি এই কারণে, অনেক দেরিতে ঘুম থেকে উঠছি তো, ওই জন্য আর ছাদে যাওয়া হয়নি। বল, মামনি তো পূজার ঘরে চলে গেছে স্নান টান করে। গাছে কী ফুল ফুটছে সেটা চিন্তা করতেছেন? গাছে ফুল ফুটে আমার রেগুলার আছে। এই গাছটা আমার অনেক ফুল দেয়, বুঝছেন। এখানেও কয়েকটা ফুল ফুটছে। তো এখন আমি যাব, আমি স্নান করি, একটু গোপালের স্নান করাবো না, গোপালের একটু পূজা করবো না? অবশ্যই করব। আমি চলে যাচ্ছি স্নান করতে, গোপালের পূজা করব। এবার আসুন, সূর্যটা দেখুন তো কত উপরে উঠে গেছে। এবার বলুন আমি ঘুম থেকে কখন উঠছি। সিম্পলগুলো আপনাদেরকে অনেক সময় দেখাই। কেন দেখে জানেন? যে গ্রামে তো আমরা সবসময় দেখে আসছি, টাউনে এসে তো দেখি না। ওই জন্য আর কি ছাদের উপরে সিম গাছটা খুব সুন্দর হয়, প্রতি বছরে হয় ওদের। আলাটাকে ধরে রাখতেছি। আর তাকে দূর দেখছো? হ্যাঁ, ও মা গো মা। যাতে না পড়ে। আচ্ছা একটা হাসি তো, মিষ্টি হাসি দাও তো। কাশ না, মিষ্টি হাসি। এদিকে হাসি দাও, এদিকে অন্ধকার জানি। হ্যাঁ হাসি দাও, হাসি দাও। এটা কি হাসি হইলো? হ্যাঁ দাও সুন্দর করি। এদিকে এদিকে আসো না, হেলান দিচ্ছ কেন? এদিকে আসো। যা যা, তুলে তুলি ফেলেছি, যা। বাজার করতে আসছি, বাজার করতে করতে চলে যাবো বন্ধুরা। তো চলুন বাজার করতে করতে যাই। টাকটা একটা শাক উঠছে, বুঝছেন। শাক আমি নেব না, কপি, এখন তো কপির সিজন, ফুলকপি পাতাকপি বলুন একবারে। পেঁয়াজের পল্লি উঠছে, ধনিয়া পাতা পুদিনা পাতা সবই আছে। সরপুরি মাছ অনেকদিন পরে দেখছি, না কাটা বেশি খেতে পারি না। তারপর আছে ঘরে ঘরে আছে, ঘরে আছে। এই বাজারটা না সব কিছু উঠে, সবজি বলুন, মাছ বলুন, কাপড় চোপড় বলুন, সব কিছু উঠে। আবার ফিডেও উঠে, ফিডেও দেখাবো আপনাদেরকে। ধনিয়া পাতা লুটে আসছে, ধনিয়া পাতা নিব। এখানে মহিলা পুরুষ সবাই বিক্রি বাট্টা সব কিছু করে, বুঝছেন, সব কিছু আছে। তো বন্ধুরা আমি বাজার করতে করতে বাসায় চলে যাবো, আর একটু পরে মাছ নেবো, মাছ নিয়ে বাসায় চলে যাবো। বাজার করে বাসায় চলে আসছি, বুঝছেন বন্ধুরা। বাসায় এসে এক কাপ চা খাবো, চা খেয়ে তারপরে সব কাজকর্ম শুরু করবো আর কি। এদিকে মামুনি ডাল টাল সব ভিজিয়ে রেখেছে। আর আজকে তো আমি উঠছি অনেক দেরি করি, প্রায় 8টার মতো বাজে আমি উঠছি। এদিকে মামুনি ওই যে রুটির ডোটো এগুলো সব কিছু বানিয়ে রাখছে। এখন আমি শুধু রুটিগুলো করব, আর সবাই খেয়ে অফিস চলে যাবে, আর এর ফাঁকে রান্নাবান্নাটা করবো আর কি। তো এই সব ভিডিওটা পুরোপুরি দেখবেন বন্ধুরা, আশা করব। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। যদি আপনারা লাইক কমেন্টস না করেন তাহলে ভিডিও করতে উৎসাহ পাই না বন্ধুরা। তো লাইক কমেন্টসটা করবেন, সেটা আশা করব। আর যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন, যদি আপনাদের মন চায় আর কি, সেটা আমি কিছুই বলবো না। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন। একটা কোরাল মাছ নিয়ে আসছি, একটা লাউ নিয়ে আসছি। তো আজকে লাউটা রান্না করবো না, সকালবেলার জন্য মসুর ডালের ভাজি হবে। মসুর ডালের ভাজিটা কীভাবে হবে? পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ পাতা পুরাটা কালকে নিয়ে আসছি আর কি, একবার গোটা গাছে নিয়ে আসছি। তো ওগুলো দিয়ে মসুর ডাল দিয়ে ভাজি হবে। কীভাবে কী হবে সেটা দেখতে থাকুন বন্ধুরা। পেঁয়াজ আসলে বন্ধুরা অনেক সময় মুখে আসে না, বুঝছেন। পেঁয়াজ শুদ্ধ পেঁয়াজের গাছ নিয়ে আসছি, বুঝছেন। এটাকে একবারে কেটে টেটে নিয়ে এসেছি, তারপরে এটার সাথে আলু আছে, সব কিছু মিলেই এটারে সুন্দর করে রেখেছি আর কি। আর আছে মসুর ডালটাকে ভিজিয়ে একবার ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এবার এদিকে ফিরে যান। আচ্ছা বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার সব কিছু একসাথে ছেড়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুনটা, হলুদটা, লঙ্কা দিব না আমি, কাঁচা লঙ্কা দিব। চিনিটা সামান্য দিয়ে দিলাম, আপনারা চাইলে দেন তো, না চাইলে না দেন, বুঝছেন। এবার নেড়ে ছেড়ে নিই। এবার একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিব, তাহলে ঝালটা হয়ে যাবে।
এবার বন্ধুরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিবে, তোমার বলতেছি না গো। তারপরে এবার মসুর ডালটা, মসুর ডালের সাথে তো জল মেশাবো না, এটা একটু ওই যে আঠালো টাইপের ভাজি হবে আর কি। একবারে যে ঝরঝরা ভাজি হবে সেটা আমি বলবো না বন্ধুরা, এটা একটু আঠালো টাইপের ভাজি হবে। এরকম ভাজি কি আপনারা খেয়েছেন? খেয়ে দেখবেন, কিন্তু না খাইলে পস্তাবেন, কিন্তু খেয়ে বলবেন যে কেমন হচ্ছে। ওই যে রুটির সাথে, পরোটার সাথে বা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। ওই যে দেখুন, ওইদিকে কিন্তু আমি কড়াইটা নিয়ে গেছি, আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিব। আর যে একটু নান রুটির মতোই হবে, নান রুটি পরিষ্কার মানে পুরোপুরি নান রুটি নাও, একটু ফুলো ফুলো হবে আর কি। ওই যে বললাম নান রুটি নয়, তবে নান রুটির মতোই হবে সে আর কি। আর ওইদিকে ভাজিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। তারপরে নামানোর পরে সব একবার এক নজর দেখিয়ে দিব আর কি, আপনাদেরকে দেখাই ভাজিটা কেমন হয়েছিল। আর এদিকে আসুন, এই যে রুটিটা নান রুটির মতোই করতেছি আর কি। তো রুটি করতে করতে বন্ধুরা গ্যাসটা গেছে না। এখন আমি কি করি, এই রুটিটা কিভাবে হবে, আর অন্যগুলো দেখুন কত সুন্দরভাবে আমার রুটিগুলো হয়েছে। এই যে নিচের পেটটা আর উপরের পেটটা, আর একটাও দেখাই, নিচের পিঠটা আর উপরের পিঠটা দেখুন কত সুন্দর হয়েছে না, একবারে সফট। এটা সারাদিন থাকলেও আর শক্ত হবে না। আপনাদেরকে দেখাই ভাজিটা কেমন হয়েছিল। আর এদিকে আসুন, এই যে রুটিটা নান রুটির মতোই করতেছি আর কি। তো রুটি করতে করতে বন্ধুরা গ্যাসটা গেছে না। এখন আমি কি করি, এই রুটিটা কিভাবে হবে, আর অন্যগুলো দেখুন কত সুন্দরভাবে আমার রুটিগুলো হয়েছে। এই যে নিচের পেটটা আর উপরের পেটটা, আর একটাও দেখাই, নিচের পেটটা আর উপরের পেটটা দেখুন কত সুন্দর হয়েছে না, একবারে সফট। এটা সারাদিন থাকলেও আর শক্ত হবে না। তো এবার চলে আসলাম বন্ধুরা দুপুরবেলা রান্না নিয়ে। দুপুরবেলা রান্নাটা কি হবে, কোরাল মাছ, আদা জিরা আর ধনিয়া বাটা দিয়ে, সাথে ওই যে মেথি পোড়নটা থাকবে আর কি। ডালটা হয়ে গেছে, ডালটা একটু অন্যরকম সোমবার পোড়ন করছি আর কি, একটু কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ভেজে তারপরে পোড়ন করছি, সাথে একটা রসুনও দিয়েছি। এই ডালটা খাইতে না অসাধারণ লাগে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। এদিকে বন্ধুরা কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি বুঝছেন। এবার মাছটা মেখে নিব। মাছটা মেখে নিতে নুন আর হলুদের প্রয়োজন। আর একটু তেল দিয়ে দিলে, আপনার শান্ত দিতে পারেন, একটু সর্ষের তেল দিবেন, সর্ষের তেল দিলে না খেতে ভালো লাগে বুঝছেন। তেল দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এবার আপনারা তো বলবেন যে হলুদে তো কম দিয়েছেন কেন, ভাই হলুদ তো তরকারিতে দিব, তরকারিতে যখন দিব তখন মাছের রংটাও হলুদ হয়ে যাবে। মাখানোটা হয়ে গেছে, এবার একটু ভেজে নিব, হালকা একটু ভেজে নিব। একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ছেড়ে দিয়ে একটু উল্টো পাল্টে নিয়ে রেখেছি। মাছ কোরাল মাছ বেশি ভাজলে না ভালো লাগে না বুঝছেন। আপনারা ঠিক একইভাবে ভাজবেন, যে মাছটা আগে দিচ্ছেন সেই মাছটা তুলে নেবেন, পরের মাছটা একটু পরে তুলে এভাবে করবেন। যেগুলো উল্টে দিচ্ছি ওগুলো তুলে নিন। আর কোরাল মাছটা না পাটে পাটে ভেঙে যায় বুঝছেন। তো একটু সতর্কতা করে কাজগুলো করতে হয় আর কি। আর একটু না ভাজলে, আমি অনেক সময় না ভাজিয়ে দিই, তবে ওই সবসময় তো আর না ভাজি দেওয়া যায় না। এবার মেথি ফোড়নটা দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে দিচ্ছি বুঝছেন। এখন লঙ্কার গুঁড়া দিব, তো লঙ্কার গুঁড়া দিলে পোড়া চলে যাবে, ওই জন্য আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা কী কী আছে সেটা তো আপনারা জানেন। এবার আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে হলুদটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আরেকটু লাগবে, ওটাতে দিলাম রঙের জন্য, এখানে আরেকটু দিয়ে দিলাম, বাস। এবার কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, ওইদিকে আমি দাদুভাইকে একটু দেখে আসি। এবার দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, মাছটা ছেড়ে দেবো। এই মাছে একটু তেল দিয়ে হয়ে যায়, এটা লেগে চিন্তা করবো না বন্ধুরা, একদিন না হলে একটু তেল দিয়ে খাইলেন আর কি, বাস। জলটা এর বেশি জল দিব না, দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই, আবার কমিয়ে দিব, একটু পরে কমিয়ে দিব। আর এই মাছটা সম্বন্ধে তো মনে আমার বন্ধুরা সবাই অবগত আছেন, মাছটা নাড়াচাড়া করতে কিন্তু মাছটা ভাঙে যায়। তারপরে তো আমার মাছগুলো সব গোটা গোটা আছে, শুধু আপনারা দেখতেছেন বিদে আর কি বুঝছেন। আমি নোয়াখালীর বাসাও মাঝে মধ্যে বলি, তো পুরোটা বলতে পারি না, এটা হচ্ছে যে আমার ভীষণ আফসোসের কাজ বুঝছেন। যদি আমি নোয়াখালীর ভাষাটা পুরো বলতে পারতাম, আমার কাছে একটু অহংকার অহংকার মনে হতো আর কি। কিন্তু এখন আমি সেই অহংকারটা করতে পারি না। বলুন, আমার সাথে যদি একজন নোয়াখালীর মানুষ থাকতো না, ঠিক ঠিক আমি নোয়াখালীর ভাষা বলতে পারতাম। এই যে দেখুন কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না। এই কোরাল মাছটা না খাইতে অসাধারণ লাগে, কেউ ভেটকি মাছ বলেন, কেউ কোরাল মাছ বলেন। তো রান্নাটা হইতে থাকুক বন্ধুরা, ততক্ষণ অন্য কাজ করে আসি। আজকে বাজার থেকে লতি নিয়ে আসছি, লতিটা রান্না করবো, ওইটা একবারে বেছে টেছে নিয়ে আসি। আরে ভাই কোরাল মাছ রান্না হচ্ছে, কোরাল মাছটা রান্না করতে বসাইলাম আর চলে গেলাম অন্য জায়গায়। এখন দেখুন কোরাল মাছটা এবারে ভেঙে যাবে না, আমি কি করবো বলুন তো। অনেক সময় মানে আপনাদের এরকম হয় না, অন্য কাজ করে গেলে তো চলে যান। তো
আসলে অন্য মাছ হলে আর কিছু হইতো না আর কি, কোরাল মাছটার কারণে আর কি। চুলার আঁচটা তো অনেক বেশি আছে, তো এবার আমি চুলার আঁচটা কিন্তু কমাবো না। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা দিয়ে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে এবার চুলাটা বন্ধ করে দিলাম, বুঝছেন বন্ধুরা? একটু আওয়াজ শোনাচ্ছি আপনাদেরকে। আচ্ছা বন্ধুরা, চুলাটা বন্ধ করে দিলাম, রান্নাটা হয়ে গেছে। এবার এদিকে ফিরে দেন, এই রান্নাটা এভাবে থাকুক কিছুক্ষণ, তারপরে নামাবো। এদিকে ফিরে দেন। কি দেখতেছেন? অদিনে লতি রান্না করতেছি, বুঝছেন? এই লতিটা কিভাবে রান্না করব সেটা দেখাচ্ছি। এতে আমি কি করব, নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দেব। অনেক সময় আপনাদেরকে দেখানোর আগে অনেক কিছু দিয়ে ফেলি আর কি। এই যে পেস্টটা আপনাদেরকে দেখানোর আগে হলুদটা একটু কমাইয়ে দিই, কারণ আবার হলুদের গন্ধ লাগলে লতি ভালো লাগবে না। একটু লঙ্কাটা বেশি দিলাম, কারণ শীতের দিনের লতি তো কি হইতে কি হয় সেটা বলা যায় না। কিসের কথা বলতেছি সেটা বুঝতেছেন নাকি? এবার এটাকে ভালো করে মেখে নিব। এবার দেখুন, একটু ঠান্ডা হওয়ার পরে মাছগুলো কিন্তু পুরোপুরি আমি গোটা গোটা নামায় নিয়েছি, বুঝছেন? এবার উপর থেকে ওই যে মশলাটা ছেড়ে দিচ্ছি। প্রথমে মাছটা নিয়ে নিলাম, তারপরে মশলাটা ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দর হয়ে যাচ্ছে না তরকারিটা? আর এভাবে করে একদিন খেয়ে দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু। আমি আপনাদেরকে বারবারে বলি, পেঁয়াজ রসুন ছাড়া খান বন্ধুরা। এসব মাছ না পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালো লাগে। আর আপনারা তো পেঁয়াজ রসুন খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছেন, এই জন্য পেঁয়াজ রসুন দেন। সেটা আপনাদের দোষ না, ওই যে যে যেরকম খায় আর কি। আমরা তো এভাবে খাই, তাই এটাই বলতেছি। রান্না হয়ে গেছে বন্ধুরা। আপনাদেরকে তো বলি নাই যে লতিটা কি দিয়ে করছি। লতিটা করছি ইলিশ মাছের মাথা দিয়ে, বুঝছেন? ইলিশ মাছের মাথার ভিতরে নুন হলুদটা মেখে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য আর এত ইয়ে করতে পারতেছি না। তাহলে ছেড়ে দিলাম, একটু ভাজা হোক। এই তো ইলিশ মাছের মাথাটা একবার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কি করবো, লতি মাখতে গেছি, বুঝছেন? মাখতে যাওয়ার পরে দেখি যে আমি লতি সবগুলো মাখতে পারতেছি না। তো এখন কি করবো, কড়াইতে মেখে নিবো আর কি। সব ছেড়ে দিলাম। আরেকটা কথা বলি বন্ধুরা, কথাটা বন্ধুরা পরে বলি, কারণ সাবস্ক্রাইব করতে শুধু আপনারা আমার কথাটা শুনতে পারবেন না, বুঝছেন? একবার ভালো করে ঘেটে গুটে দিয়ে নেড়ে চড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব, বাস। দেখবেন যে কত তাড়াতাড়ি লতিটা হয়ে যাচ্ছে। লতি হবে না তো লতির ভাত হবে। এই ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কথাটা বলি, যখন দেখবেন যে মনে করেন যে আপনারা লতি খেতে পারেন না, গলা চুলকায়, তখন কি করবেন, লেবু চিপে দিবেন বা একটু তেঁতুল আছে তেঁতুলটা দিয়ে দিবেন। দেখবেন যে খেতেও ভালো লাগবে, আবার গলাও চুলকাবে না, বুঝছেন? এই টিপসটাও কিন্তু মনে রাখবেন। এবার ঢাকাটা সরাই, বাকিটাও একটু ভালো করে মিশিয়ে দিই। কি বলেন আপনারা? তাহলে তো বাস, আর কোনো চিন্তা নেই। এবার চুলা আঁচটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। আর আপনারা যদি মনে করেন যে চুলা আঁচটা কমিয়ে দেন, কোনো সমস্যা নেই আমার, বাস। এবার বন্ধুরা ঢাকাটা সরাবেন আর একটু গরম জল দিয়ে দিবেন, বাস। আবার ঢাকা দিয়ে দিবেন, কিছুক্ষণ পরে নামিয়ে নেবেন। তারপরে বন্ধুরা দেখাচ্ছি, এটার ভিতরে কিন্তু আমি অনেকবারই নেড়ে ছেড়ে দিচ্ছি, বুঝছেন বন্ধুরা? লতি কিন্তু একটু ভাঙে না, এটা মানে আমার ভাগ্য ভালো, বুঝছেন? একটা লতিও ভাঙে না। রাখো না, দিদিভাই কথা বলতেছি বন্ধুদের সাথে। এই তো একটু পরে নামিয়ে নেব, রান্না শেষ। এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিই। নামানোর পরে দেখাচ্ছি। ভাই কথা বলতেছে, দাদু ভাই। ভাই রে ভাই, ও দিনের লতি রান্না এত দারুণ হয়েছে না, একবার খেলে 10 বার চাইয়া নেবেন। আর এর সাথে সাথে আমার সব রান্না হয়ে গেছে। এদিকে কোরাল মাছ রান্নাটা আছে, এদিকে ডাইল আছে, ওই মসুর ডালের ভাজিটাও কিন্তু রয়ে গেছে, কি অল্প একটু রয়েছে আর কি। তো এটা দিয়ে খাওয়াটা হয়ে যাবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আগামী দিন আবার দেখা হবে।